কুমড়ো ফুলের সাথে মাছ। হ্যাঁ, আজকে কুমড়ো ফুল দিয়েই মাছের একটা রেসিপি করে আপনাদেরকে দেখাবো। সকলকে আমার ডেলি রান্নার চ্যানেলে স্বাগত জানাই। চলুন আপনার সাথে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি। এখানে আমি কুমড়ো ফুল নিয়ে নিয়েছি। ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, সেজন্য এরকম মনে হচ্ছে। আর সাথে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে 7টা পেঁয়াজ আছে। এবার আমি পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে নেব। চেষ্টা করবেন একটু বেশি কুচি কুচি করে কাটার। আমার আঙুলটা দেখতে পাচ্ছেন, অলরেডি একটা ব্যান্ডেজ করা আছে। আগে তরকারি রান্না করে ফেলেছি অলরেডি, শেষে এই ভিডিওর জন্য শ্যুটটা করছি। ওই আগেরবার তরকারি কাটতে হাতটা একটু কেটে গেছিলো। সবগুলো পেঁয়াজ কেটে নিয়েছি, রেখে দিলাম থালায়। এবার আমি কুমড়ো ফুলগুলো কেটে নেব। এই কুমড়ো ফুল দিয়ে মাছের রেসিপি যদি আপনারা আগে না খেয়ে থাকেন, এভাবে অবশ্যই একবার খেয়ে দেখবেন, বেশ দুর্দান্ত হয় খেতে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করেন তারা পেঁয়াজটাকে স্কিপ করবেন, তাহলেই হয়ে যাবে। দেখুন, আমাদের একটা গাছে রোজ 5-6টা করে কুমড়ো ফুল ফোটে। সেগুলোকে ফ্রিজে রেখে রেখে ওই অতগুলো জমিয়েছি। এবার এগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, পেঁয়াজের এক পাশে রেখে দিলাম। এবার চলুন ওভেনের কাছে আপনাদেরকে নিয়ে যাব। কড়াই বসানো হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি, বেশ অনেকটাই দিলাম। এবার তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। গরম হয়ে গেলে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার এর মধ্যে মাছটা ভেজে নেব। পরিচয় করে দিই আপনাদের সেই মাছের সাথে। এখানে ছোট ছোট আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। এগুলোকে চারাপোনা বলে। এগুলো দিয়ে আজকের এই রান্নাটা করব। বড় মাছের থেকে, মানে টুকরো করা মাছের থেকে এই ছোট মাছ দিয়ে চেষ্টা করবেন এই রান্নাটা করার। বেশ দুর্দান্ত হয় খেতে। আমি তো এই প্রথমবারই রান্না করলাম, আর এই প্রথমবারেই এত সুস্বাদু হয়েছে আপনাদের জন্য, তাই রেসিপিটাও নিয়ে চলে এলাম। দেখুন, সবগুলো মাছ আমি একটু কড়া করে ভেজে নেব। সবগুলো মাছ যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এগুলোকে আমি নামিয়ে নেব। আরও মাছ রয়েছে, সবগুলো একসাথে দেওয়া যায়নি। প্রথম ব্যাচে এইগুলো দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেলে এবার দ্বিতীয় ব্যাচটা ভেজে নেব। সবগুলো মাছ ভাজা হয়ে গেলে চলুন আবারও আপনাদের সাথে চলে আসছি, বাকি রেসিপিটা শেয়ার করব। মাছগুলো ভেজে নিয়ে নামিয়ে নিয়ে আবারও চলে এলাম কড়াইতে। আবারও দিয়ে দিলাম তেল, বেশ অনেকটাই দিয়েছি কিন্তু। এবার এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজ ছিল অনেকগুলো, তাই তেলটাও একটু বেশিই দিলাম। সবগুলো পেঁয়াজ দিয়ে এবার নেড়েচেড়ে দেব। 2-3 মিনিট এভাবেই নেড়েচেড়ে নেব, একটু নাড়াচাড়া করে। এরপর এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা যোগ করলাম। একটা টমেটো আছে এখানে, আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ধরে এগুলোকে ভেজে নেব। ভাজতে ভাজতে বাকি মশলাটাও দিয়ে দিচ্ছি। দিলাম এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অবশ্যই কালারের জন্য দিয়েছি। আর এবার ঝালের জন্য দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা বাটা। দিলাম একটু ধনে গুঁড়ো, ওই 1/2 চামচ হবে, বড় টেবিল চামচের। এতটুকু দিয়ে এবার নেড়েচেড়ে মশলাগুলোকে পেঁয়াজের সাথে একবারে কষিয়ে নেব। এ পর্যায়ে আমার মেয়ে নাড়াচাড়াটা করছে। দেখুন, এবার উপর থেকে কুমড়ো ফুলগুলো দিয়ে দিলাম। কুমড়ো ফুলগুলো যেহেতু অনেকটাই নরম, সেই জন্য শেষের দিকে দিলাম। দেখুন, উপর থেকে হালকাভাবে এগুলোকে নেড়ে দিচ্ছি। একদম তাড়াতাড়ি করতে গেলে কিন্তু ঘেটে যাবে। চেষ্টা করবেন আস্তে আস্তে রান্নাটা করার। আমি কিন্তু আরও আস্তেই রান্নাটা করেছিলাম, যদিও স্পিড বাড়িয়ে দেওয়াতে এতটা তাড়াতাড়ি দেখাচ্ছে। এইভাবে কিছুক্ষণ ঢেকে রেখে রান্নাটা করে নেব। 5-7 মিনিট পর দেখুন, লো ফ্লেমে এভাবে রান্না করার পর তেলটা কিন্তু বেরিয়ে এসেছে। এবার আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। সবগুলো কিন্তু একবারে মজে গেছে, মশলার সাথে মিশে গেছে। এবার উপর থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। কুমড়ো ফুলের বড়া তো অনেক খেয়েছেন, আর সবার আগে কুমড়ো ফুল দিয়ে বড়া রেসিপিটাই হয়। এটা সেটা একটু কমে হয়, তাও এই ধরনের রেসিপি, মানে মাছ দিয়ে যদি রেসিপি না করে থাকেন, একবার খেয়ে দেখতে পারেন। তবে এক্ষেত্রে একটু বেশি ফুলেরই প্রয়োজন হয়। দেখুন, একটু উল্টে পাল্টে নিলাম। এবার এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে দেব। 2-3 মিনিট, তারপরে আবারও চলে আসছি। দেখুন, এবার এটাকে বেশি ঘাটাচালা করব না। এর মধ্যে আমি ঝোলটা দিয়ে দেব, নতুবা মাছগুলো ভেঙে যাবে। তাই উপর থেকে গরম জল দেওয়ার চেষ্টা করবেন। গরম জল দিয়ে দিলাম।
এবার ঝোলটা পরিমাণ মতো দিয়ে হালকা হাতে কিন্তু নেড়ে চেড়ে দেব। ব্যাস, অনেকটা গ্রেভিযুক্ত একটা মাছের সুস্বাদু রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। অন্যরকম এই মাছের রেসিপিটা যদি টেস্ট পেতে চান তাহলে অবশ্যই একবার বাড়িতে করে দেখবেন। এখন তো কুমড়ো ফুলের দুর্দান্ত সিজন চলছে, এক কুমড়ো ফুল আর একভাবে কত খাবেন, এইভাবে একবার খেয়ে দেখবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মেশাবো ধনেপাতা। বেশ অনেকটাই ধনেপাতা মেশাচ্ছি। ধনেপাতার ফ্লেভারে তরকারিটা জাস্ট মমো করছে। আপনাদেরকে তো আর গন্ধ দিতে পারবো না, জাস্ট দেখেই আপনাদের চোখ জুড়োতে হবে। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। যদি আপনাদের বন্ধুরাও এরকম রান্না পছন্দ করে থাকে তবে তাদের মধ্যেও শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আপনারা কমেন্ট করার সময় অবশ্যই আমাকে লিখে জানাবেন কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন। আপনাদের কমেন্টগুলো দেখে আমার ভিডিও করার উৎসাহ অনেকটা বেড়ে যায়। আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আগামী দিনে আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।